আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্টান সাইমন অফিসিয়াল, অ্যান্ড ইউ আর ওয়াচিং অ্যানাদার এ ব্র্যান্ড নিউ ব্লগ। সো আজকে অনেক দিন পরে ব্লগ করতেছি। নতুন ইউটিউব চ্যানেল খোলার পরে এই চ্যানেলে কোনো ব্লগ করার খবরই নেই। আসলে আমি একটু অসুস্থ, একটা অ্যাক্সিডেন্ট করছিলাম রোলিং এন্ডো করতে গিয়ে, তারপর আর রেগুলার আমি ব্লগ করতে পারতেছি না। অ্যান্ড সব কথা বাদ দিলাম, এখন আমি যেখানে আছি এই জায়গাটার নাম হচ্ছে চট্টগ্রাম বাটিয়ারি একটা ক্যাফে আসছি আর কি। আজকে সকাল সকাল, ঘড়িতে যদিও বাজতেছে এখন 8টা, 7টা বাজে বাসা থেকে বের হয়েছি, সাথে প্রিয়া আসছে, তারপর হচ্ছে ফয়সাল ভাই, মানে আমার সুমন দি আর কি। তো আসছি ঘুরতে। অ্যান্ড এই পার্কের ভিতরে ভিউটা অনেক বেশি সুন্দর, সেই জন্য ভাবলাম একটা ব্লগ করে ফেলি। ভিতরে অনেক সুন্দর একটা ভিউ, সেই ভিউটা আজকের এই ছোট্ট একটা ব্লগে তুলে ধরার চেষ্টা করব আপনাদের সবার মাঝখানে। তো আমার সামনে হচ্ছে একটা পার্ক আছে, এই পার্কের নাম হচ্ছে হিলভিউ পার্ক অ্যান্ড ক্যাফ বাটিয়ারি। দেখতে কিছুটা এইরকম এখন। তো সকালের পরিবেশ মাশাল্লাহ অনেক সুন্দর। আর আমাদের বাইক দুইটা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে, আর অন এম একটা, ওই পাশে হচ্ছে 4B। তো এ হচ্ছে ঘটনা। এখন ওরা সবাই ভিতরে আছে, আমি এইখানে হচ্ছে ইন্ট্রো দেওয়ার জন্য চলে আসছি। এখান থেকে তাড়াতাড়ি ব্যাক করতে হবে বাসায়, কারণ আমার কাছে লাইসেন্স নাই। ঢাকায় হচ্ছে লাইসেন্স ছাড়া হচ্ছে আসছি চট্টগ্রাম পাহাড়তলি থেকে বাইক রাইড করে বাটিয়ারিতে। এন্ড বাটিয়ারি জায়গাটা খুবই সুন্দর, পাহাড়ি রাস্তায় বাইক রাইড করে আসছি। এর আগে একবার আসছিলাম, এই নিয়ে দ্বিতীয়বার। তো পার্কের নামটা আপনাদেরকে আমি আবার দেখাই, যে হিলভিউ পার্ক অ্যান্ড ক্যাফ। আর গাইস, এখানে টিকিটের মূল্য হচ্ছে ওই যে উপরে লেখা আছে, প্রাপ্তবয়স্ক 50 টাকা, শিশুদের জন্য হচ্ছে 30 টাকা। তো চলেন ভিতরে যাই, ভিতরে ভিউটা আপনাদেরকে দেখাই, যে অনেক সুন্দর একটা ভিউ। ভিতরে তো চলে আসছি, কিন্তু এখানে আসার পর খাওয়ার মতো কিছুই পাইতেছি না। এখানে দুইটা ক্যান্টিন আছে, দুইটা ক্যান্টিনে হচ্ছে অফ, কারণ এত সকাল সকাল, সেই জন্য এখনো এখানে লোক আসে নাই। তো ওইখানে আরেকটা আছে বড় গোল। তো আমার সামনে কিউট একটা বিড়াল আছে, এই বিড়ালকে অনেক বেশি পছন্দ করি। তো এই পার্কের ভিতরে অনেক বড় লেক আছে, এই লেকগুলো হচ্ছে আপনাদেরকে দেখাবো। এই যে এখানে যদিও অনেক রাইড আছে, কিন্তু লোক তো নাই, রাইড থাকলে কি হবে। আর এখানে সব থেকে মজার ব্যাপার হচ্ছে, এই যে যেখানে সেখানে ময়লা ফেললে 50 টাকা জরিমানা। ঠিকই আছে ভাই, 100 এই যে লেখা আছে সবকিছু, আমি আর এখানে নাই পড়লাম। এন্ড এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটা লেক। তো রাস্তা হচ্ছে এইটা, চলেন এই রাস্তা ধরে যাই, দেখি সামনে কি কি আছে, এন্ড আপনাদেরকে দেখাবো, আর আপনারাও দেখবেন, ভালো লাগবে। সকাল সকাল চলে আসছি পার্কের ভিতরে, কিন্তু পার্কের ভিতরে কেউই নাই। এটা হচ্ছে সব থেকে দুঃখজনক ব্যাপার, মানে রাইড রাইড যে করব, লোক নাই। আমার সামনে দুইটা ভাই আছে, ওরা অনেক জমিয়ে গল্প করতেছে, শাকিল ভাই আর হচ্ছে ফয়সাল ভাই। ভিউটা মাশাল্লাহ, ওরা দেখেন কি একটা ভিউ দেখতেছে এটার মধ্যে বসে। হেই ব্রো, হোয়াটসঅ্যাপ, হাই। কি ঘুমায় নাই ভাই রাত্রে? ঘুমাইছি 5টা বাজে। ও, 5টা বাজে ঘুমাইছেন, আর আমি 7টা বাজে আপনারা নিয়ে চলে আসলাম না। আমরা যদিও বাসা থেকে বেরিয়েছি 7টার দিকে, এখানে আসতে 1 ঘন্টার কাছাকাছি সময় লেগে গেছে। তো ওইদিকে কি আরো লেক আছে ভাই বড়, নাকি এই একটাই লেক? এইটাই। আর এখন আমরা ওইদিকে যাব, ওইদিকে হচ্ছে আরো জায়গা আছে যাওয়ার মতো। চলেন ওইদিকে যাই, আপনাদেরকে দেখাই ভিউ, ভালো লাগবে। লেটস এনজয় দ্য সিনেমেটিক ভিউ। মনে করে দেখো সেই প্রথম সকাল, তোমায় নিয়ে হেঁটেছিলাম, সাথে ছিল মহাকাল। কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি, তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি। সেই চাঁদেরই মায়া তীব্র বিশ্বাসে তোমায় মনে পড়ে এখন প্রতিটি সিনেমেটিক ভিউ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আমরা এখন যেখানে আসছি, এই লেকের ঠিক বিপরীত পাশে, জীবনে একটা ইউটার্ন দিয়ে আমরা চলে আসছি অন্য একটা সাইডে। এখানে দুই ভাই এত রসের রসের গল্প করতেছে, সেটা বলে বোঝানোর মতো না যে কি গল্প করতেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, এই পার্কের ভিতরে কাপল আছে একটা, এন্ড আমাদের সামনে সকাল সকাল, ঠিক না ভাই? কাপল দেখছেন একটু আগে একটা, ওই তো ওই মোল্লা হ্যাঁ? মোল্লা
মোল্লা বলে একটা মাইয়া লেগে বেরিয়েছে হ্যাঁ এতক্ষণ পিছে দিয়ে আসতেছিল আমরা মোবাইলে ক্যামেরা দেখার পর সামনে চলে এসেছে ও কই রে ভাই ও ওরে ও আচ্ছা এগুলা ঠিক না আর অনেকে বলতে পারেন তো আমরা কি করতেছি ম্যারিড ঠিক না ভাই না আমি তো ম্যারিড বলো আর আমি ম্যারিড করে তো কেউ দিতেও ম্যারিড হ্যাঁ। একসাথে তো ভাই কেমন লাগলো জায়গাটা এই যে কি আগে পর আসছেন এটার ভিতরে আগে পর আসেন নাই প্রেমিকা নাই থেকে প্রেমিকা ও প্রেমিকা নাই না হবে একদিন ফসল ভাই তুমি তো এটার ভিতরে আসছো না হ্যাঁ ও আগে? কোনে ও একবার আসছিলা হ্যাঁ ও তো কেমন লাগলো জায়গাটা ভালো ভালো না ভালো লাগছে ভালো লাগছে তো সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন আর প্রিয়ের জন্য দোয়া করবেন বিষয়টা খুবই দুঃখজনক যে এখানে আসলাম কিন্তু কোনো রাইডে উঠতে পারলাম না কারণ লোক নাই গলাটা ডিস্টার্ব করতেছে শাকিল ভাই নিচে আসেন শার্টের বোতাম খুলে রাখছি ঘাইমে গেছি পুরা কি পানি আছে না পানি নাই ভাবছিলাম কেউ আমার জন্য রাখছে লেকটা বেশ সুন্দরই না ভাই মোটামুটি মানে একটা বোট থাকলে লোক থাকলে তাহলে একটা বোট নিয়ে একটু হালকা পাতলা ঘোরাঘুরি করলে একটু ভালো লাগতো ঠিক না ভাই এই যে লেকটা হচ্ছে এই যে ওইখান থেকে শুরু হয়েছে ওই পর্যন্ত সো গাইস হঠাৎ করে আমার মোবাইলের স্টোরেজ ফুল হওয়াতে ভিডিও হঠাৎ করে বন্ধ হয়ে গেছে আর মোবাইলে অনেক কিছু ডিলিট করার পর এখন ভিডিও ইন করতেছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর আমার হাতের অবস্থা হচ্ছে এই যে এইরকম আর উনি তো ছিলছে হাঁটুতেও ছিলছে আর এই যে এখানেও ছিলছে তো আমরা পার্ক থেকে বের হয়ে গেছি পার্কিং এর এখানে চলে আসছি বাইকের কাছে এই হচ্ছে শাকিল বাইক আর এই হচ্ছে শাকিলের বাইক আর এই যে ফয়সাল ভাই তো আজকে ব্লগ এই পর্যন্তই সো এখন আমাদের তাড়াতাড়ি বাসা যেতে হবে আকাশের অবস্থা বেশি একটা ভালো না মেঘলা মেঘলা হয়ে আছে বৃষ্টি কখন জানি চলে আসে তো বৃষ্টি আসলে তো ভালোই হবে ভিজতে ভিজতে বাসায় যাবো তো যাই হোক আজকে তো ব্লগটা এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার আর সবাই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে বেল আইকনটা প্রেস করে দিন আর একটা লাইক দিন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম